মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে খুনে যাবজ্জীবন। তমলুক আদালতে সাজা ঘোষণা হলো। 4 অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা। কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, কোন মামলার প্রেক্ষিতে এই সাজা ঘোষণা হলো এবং এই সাজা ঘোষণা করে আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, এই বড় খবর, একেবারে হলদিয়ার এক বড় খবর। 5 বছর আগের খবর, 2020 সালের 18ই ফেব্রুয়ারি। সেদিন ভোটটা ছিল একেবারে হলদিয়ার মানুষের কাছে খুব কষ্টের, কারণ তারা খবর পায় যে নদীর ধারে, হলদি নদীর ধারে 5 নম্বর ওয়ার্ড ভিকুরখালীর কাছে কিন্তু দেখা যায় দুই মহিলাকে আবার পুড়িয়ে মারা হচ্ছে। এবং সেই যে পুড়িয়ে মারা অপরাধ ছিল, যারা অভিযুক্ত করে, যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, যারা অপরাধী, তারা এই দুজনের প্রমাণ লোপাটের জন্য দুই মা মেয়েকে কিন্তু ওই গর্তে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করছিল। সেই সময় স্থানীয় এক কাউন্সিলর ছিলেন ভক্তি বলিদা, তিনি দেখতে পান গোটা বিষয়টি। তিনি তখন ওই মর্নিং ওয়াকে যাওয়া লোকজনরা দেখতে পাওয়ার পরেই কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন সহ মোট 4 জন গ্রেপ্তার হয়। তারপরে মামলা চলে হলদিয়া আদালত থেকে এখনো পর্যন্ত তমলুক কিন্তু সাজা ঘোষণা হয়েছে। ঘটনার 90 দিন পরে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। 5 বছর কেস চলা তমলুক জেলা আদালত মূল অপরাধী সাদ্দাম সহ বাকি 3 অপরাধীকে 302 খুন, 301 প্রমাণ লোপাটের চেষ্টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তমলুক জেলা ও দায়রা আদালত। এই যে গোটা ঘটনা নিয়ে বলা যায় রীতিমতো শোরগোল করেছিল এবং তা নিয়ে পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছিল। সেটা ছিল 20 সাল। আজ 25 সালে এসে এই সাজা ঘোষণা জানার পর থেকে কিন্তু শুধু হলদিয়া নয়, গোটা জেলার মানুষের মধ্যে যেটা বলা যায় প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আসলে হলদিয়ার এই বড় ধরনের অপরাধের ঘটনা, শিল্প শহর, বন্দর নগরী হলদিয়ায়, সেখানেই দেখা গেল এরকম ঘটনা নিয়ে তা নিয়ে কিন্তু আজকে অভিযোগ ধরে অপেক্ষা করছিলেন কি জাজমেন্ট হয়। এই জাজমেন্ট হলো আপাতত, তা নিয়ে কিন্তু চর্চা চলছে এবং গোটা বিষয়টি নিয়ে আবার নতুন করে 5 বছর পর আজ শোরগোল শুরু হয়েছে। মিমি, ধন্যবাদ সুজিত। বাংলা বললেই বাংলাদেশি তকমা নির্যাতন, আর এরই প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন। গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূলের ভাষা ধর্ণা। তাতে আমার মালা দেবেন, তখন মুশকিল হয়ে যাবে। তার থেকে ছবি কম তুলবে আর মূল জায়গা বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল। এটা কতটা অপমান বলুন। ফলে আমরা এর প্রতিবাদ চলবে। ভিন রাজ্যে পরিযায়ী নির্যাতনের প্রতিবাদ। একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা, বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক। পরিযায়ী নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল, গোলপাড় থেকে যাদবপুর পর্যন্ত মিছিল। বাংলা একতা মঞ্চের ডাকে এই প্রতিবাদ মিছিল। কোথায় গিয়েছিলেন কাজ করতে? উড়িষ্যা কটক জেলাতে। আমাদেরকে ওখানে রাত্রে 12টার সময় এসে রুমে তুলেছে। আমরা বললাম আমরা পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর জেলার লোক। বলছে আধার কার্ড দাও। আমরা আধার কার্ড দিলাম। আধার কার্ড দেখে পুলিশ বলছে এগুলা ডুপ্লিকেট আধার কার্ড, তোমরা বাংলাদেশি। এই কথা বলে আমাদেরকে বললো থানায় চলো। ওখানে 1 দিন রেখে 2 দিন রেখে তারপরে আমাদেরকে হোম রুমে আবার কটক ট্রান্সফার করে দিল। আমাদের এখানে ব্লক, আমাদের এখানে বিডিও, আমাদের এখানকার থানার বড়বাবু, ইনারা অনেক সহযোগিতা করেছে। করার পরে এখান থেকে অনেক কাগজপত্র পাঠানোর পরে আমাদেরকে ছেড়েছে। আমরা ভারতের লোক হয়ে যদি ভারতে মার খাই, তাহলে আমরা বাইরে কোথায় বাঁচবো কি করে? কোথায় কাজ করতেন? উড়িষ্যায়। আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড সব দেখানোর পরে ধরে নিয়ে গেছিল, বলে বাংলাদেশি বলে। 2 দিন ছিল জেলে। খাবার দাবার কিছু ঠিক মতন হয়নি। তারপরে এখানেও ডকুমেন্টস পাঠাইলে তারপরে ছাড়ছে। ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। এখন চাইছি এই রাজ্যে এখানে থাকতে। মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে খুনে যাবজ্জীবন। তমলুক আদালতে সাজা ঘোষণা হলো। 4 অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা।
কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, কোন মামলার প্রেক্ষিতে এই সাজা ঘোষণা হলো এবং এই সাজা ঘোষণা করে আদালতের কি পর্যবেক্ষণ? মিনি দেখো, এই বড় খবর একেবারে হলদিয়ার এক বড় খবর, 5 বছর আগের খবর, 2020 সালের 18ই ফেব্রুয়ারি। সেদিন ভোটটা ছিল একেবারে হলদিয়ার মানুষের কাছে খুব কষ্টের, কারণ তারা খবর পায় যে নদীর ধারে, হলদি নদীর ধারে 5 নম্বর ওয়ার্ড ভিকুরখালীর কাছে কিন্তু দেখা যায় দুই মহিলাকে একবার পুড়িয়ে মারা হচ্ছে, এবং সেই যে পুড়িয়ে মারা অপরাধ ছিল, যারা অভিযুক্ত করে, যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, যারা অপরাধী, তারা এই দুজনের প্রমাণ লোপাটের জন্য দুই মা মেয়েকে কিন্তু ওই গর্তে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করছিল। সেই সময় স্থানীয় এক কাউন্সিলর ছিলেন ভক্তি বলিদা, তিনি দেখতে পান গোটা বিষয়টি। তিনি তখন ওই মর্নিং ওয়াকে যাওয়া লোকজনরা দেখতে পাওয়ার পরেই কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন সহ মোট 4 জন গ্রেপ্তার হয়। তারপরে মামলা চলে হলদিয়া আদালত থেকে এখনো পর্যন্ত তমলুক কিন্তু সাজা ঘোষণা হয়েছে। ঘটনার 90 দিন পরে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। 5 বছর কেস চলা তমলুক জেলা আদালত মূল অপরাধী সাদ্দাম সহ বাকি 3 অপরাধীকে 302 খুন, 301 প্রমাণ লোপাটের চেষ্টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তমলুক জেলা ও দায়রা আদালত। এই যে গোটা ঘটনা নিয়ে বলা যায় রীতিমতো শোরগোল করেছিল, এবং তা নিয়ে পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছিল। সেটা ছিল 20 সাল। আজ 25 সালে এসে এই সাজা ঘোষণা জানার পর থেকে কিন্তু শুধু হলদিয়া নয়, গোটা জেলার মানুষের মধ্যে যেটা বলা যায় প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আসলে হলদিয়ার এই বড় ধরনের অপরাধের ঘটনা শিল্প শহর বন্দর নগরী হলদিয়ায়, সেখানেই দেখা গেল এরকম ঘটনা নিয়ে। তা নিয়ে কিন্তু আজকে অভিরাজ অপেক্ষা করছিলেন কি জাজমেন্ট হয়। এই জাজমেন্ট হলো আপাতত, তা নিয়ে কিন্তু চর্চা চলছে, এবং গোটা বিষয়টি নিয়ে আবার নতুন করে 5 বছর পর আজ শোরগোল শুরু হয়েছে। মিমি, ধন্যবাদ সুজিত। বাংলা বললেই বাংলাদেশি তকমা, নির্যাতন, আর এরই প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন। গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূলের ভাষা ধর্ণা। মাননীয় সাংসদ তথা কলকাতা কর্পোরেশন চেয়ারপারসন শ্রীমতী মালা রায়, তাতে আবার মালা দেবেন, তখন মুশকিল হয়ে যাবে। তার থেকে ছবি কম তুলবে, আর মূল জায়গা বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল, এটা কতটা অপমান বলুন। ফলে আমরা এর প্রতিবাদ চলবে। ভিন রাজ্যে পরিযায়ী নির্যাতনের প্রতিবাদ। একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা, বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক। পরিযায়ী নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল। গোলপাড় থেকে যাদবপুর পর্যন্ত মিছিল। বাংলা একতা মঞ্চের ডাকে এই প্রতিবাদ মিছিল। কোথায় গিয়েছিলেন কাজ করতে? উড়িষ্যা কটক জেলাতে। আমাদেরকে ওখানে রাত্রে 12টার সময় এসে রুমে তুলেছে। আমরা বললাম আমরা পশ্চিমবাংলা পূর্ব মেদিনীপুর জেলার লোক। বলছে আধার কার্ড দাও। আমরা আধার কার্ড দিলাম। আধার কার্ড দেখে পুলিশ বলছে এগুলা ডুপ্লিকেট আধার কার্ড, তোমরা বাংলাদেশি। এই কথা বলে আমাদেরকে বললো থানায় চলো। ওখানে 1 দিন রেখে 2 দিন রেখে তারপরে আমাদেরকে হোম রুমে আবার কটক ট্রান্সফার করে দিল। আমাদের এখানে ব্লক, আমাদের এখানে বিডিও, আমাদের এখানকার থানার বড়বাবু, ইনারা অনেক সহযোগিতা করেছে। করার পরে এখান থেকে অনেক কাগজপত্র পাঠানোর পরে আমাদেরকে ছেড়েছে। আমরা ভারতের লোক হয়ে যদি ভারতে মার খাই, তাহলে আমরা বাইরে কোথায় বাঁচবো কি করে? কোথায় কাজ করতেন? উড়িষ্যায়। আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড সব দেখানোর পরে ধরে নিয়ে গেছিল, বলতে বাংলাদেশি বলে। 10 দিন ছিল জেলে, খাবার দাবার কিছু ঠিক মতন হয়নি। তারপরে এখানেও ডকুমেন্টস পাঠাইলে তারপরে ছাড়ছে। ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। এখন চাইছি এই রাজ্যে এখানে থাকতে।